অনেকে বলে মুসলমানরা রাস্তায় নামছে না, মমতা ব্যানার্জি নাকি মুসলমানদের ওপর ডিপেন্ডেবল হয়ে আছে। হ্যাঁ, মুসলমানদের ভোটেই উনি জিতে আছে, তাই মুসলমানরাও আজকে আওয়াজ তুলছে যে ডাক্তার খুন হবে, এরা বসে থাকবে মা, সেটা হয় না। তুমি লক্ষ্মীর ভান্ডার দাও বলে তুমি মায়েদেরকে খুন করবে, মায়েদেরকে ধর্ষণ করবে, এটা আমরা মেনে নেব না। অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। আমি চন্দ্রিমা ভট্টাচার্যকে বলতে চাই, নোট করো চন্দ্রিমা, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি। সিঙ্গুর আন্দোলন ছিল জমি বাঁচাও কমিটি, নন্দীগ্রাম আন্দোলন ছিল জমি রক্ষা কমিটি। সেই আন্দোলনটা পরবর্তীকালে মমতা ব্যানার্জি সরকারে তখন আসেনি, হাইজ্যাক করে 13 দিন দুর্গাপুর এক্সপ্রেসে অবরুদ্ধ করে দিয়েছিল। তুমি সংবিধান হাতে করে বিধানসভা চুরমার করেছিলে, তাহলে আজকে সেই আন্দোলনটা তোমরা হাইজ্যাক করেছিলে। অর্থাৎ যে আম খায় তার আমের ঢেকুর ওঠে, যে তেঁতুল খায় তার তেঁতুলের ঢেকুর ওঠে, যে আমরা খায় তার আমরা ঢেকুর ওঠে। তাই ওরা নন পলিটিক্যাল আন্দোলনকে হাঙরের মতো গিলে খেয়েছিল, তাই চোরের মন পুলিশ পুলিশ। তাহলে তো প্রথম দেশের ধরেই বলতে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে, কারণ ইনিই তো সংবিধান হাতে করে বিধানসভা ভেঙেছিলেন। যে বিধানসভা আজকে বিল পাস করছে নারী সুরক্ষার, সেই বিধানসভা উনি ভেঙে চুরমার করে দিয়েছিল বামপন্থ সরকার প্রদর্শনের জন্য, পুলিশকে দিয়ে জনসাধারণকে দেখানোর জন্য। তাহলে দেশদ্রোহী এই মহিলা প্রথম ভারতবর্ষের সংবিধান হাতে করে এই তখনকার তৃণমূল এমএলএরা চুরমার করেছিল। তাই দেশদ্রোহী তকমা দেবার আগে একবার পেছনটা, নিজেদের পেছনটা চেয়ে দেখা দরকার আছে। একটা বাংলায় কথা আছে, গু খোয়া গরু যতক্ষণ গলায় দড়ি থাকে ততক্ষণ ঠিক থাকে, আর ছেড়ে দিলেই সে গু খেতে চলে যায়। তা এ হচ্ছে গু খোয়া গরু, তাই এর মুখ দিয়ে, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে ভালো জিনিস বেরোয়। আইন শৃঙ্খলা মানতে জানে না, তাই আর্জি করে আজকে সেন্ট্রাল ফোর্স দিতে হলো। এটা আমাদের লজ্জা, এটা কলকাতা পুলিশের লজ্জা। এই লজ্জাকে আমরা তুলে ধরতে চাই। তাই আগামী দিনে আবার আমরা রাজ্যপালের সাথে বসবো এবং ইলাবোরেট করে বসে যদি প্রয়োজন হয় 355 ধারা কিভাবে জারি করতে হয় সেটা কেউ না পারুক, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করে দেখাবে। এটুকুই আপনাদের কাছে আবেদন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে এই প্রথম বাংলার বুকে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এই রাজ্যে মহিলাদের সুরক্ষার দাবিতে এবং আরজিকর, মধ্যমগ্রাম থেকে আরম্ভ করে যে সমস্ত মহিলারা ধর্ষিতা হচ্ছে, হত্যা হচ্ছে, এবং আজকে ডায়মন্ড হারবারে একজন জাস্টিসকে যে হুমকি সুর দেওয়া হচ্ছে, পুলিশদেরকে যে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, পুলিশদেরকে যে তারা যে ওথ নিয়েছিল চাকরি নেবার সময়, সেই ওথ অনুযায়ী, সংবিধান অনুযায়ী তাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে এবং তাদেরকে বকলমে হাই অথরিটি থেকে ট্রান্সফারের হুমকি দিয়ে চাকরি করছে কলকাতায়, তাকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হবে। এই রকম নানাভাবে বিভিন্নভাবে পুলিশদেরকে নিরপেক্ষতা বজায় করতে দিচ্ছে না, তাদেরকে দলদাসে পরিণত করছে। তার বিরুদ্ধে একজন বাংলার নাগরিক হিসাবে, বাংলার সুনাগরিক হিসাবে
আমরা আইনকে আইনের পথে চলতে দিতে হবে, তাদেরকে বন্ধকতা করলে চলবে না। পুলিশের নিজস্ব সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কাজ করতে দিতে হবে, ফ্রিডম দিতে হবে। এই জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আরও ইলাবরেটভাবে বলার জন্য উইদিন 7 ডেজের মধ্যে রাজ্যপালজি আমাদেরকে আবার ডাকবেন, কারণ আমাদের পয়েন্টগুলো উনি মনোযোগ সহকারে শুনতে চান এবং মনোযোগ সহকারে এর ব্যবস্থা করতে চান। এবং তার সাথে সাথে আমরা বলেছি যে যদি বাংলার পুলিশকে, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, আমরা বুক বাজিয়ে বলতাম আমি কলকাতার বাসিন্দা, আমার নিরাপত্তা কলকাতা পুলিশ দেয়। আজকে আমাদের দুঃখের কারণ কলকাতার পুলিশকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে কলকাতা পুলিশকে বাদ দিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্স দিতে হলো। কেন? কলকাতা পুলিশকে অপারক, কলকাতা পুলিশের কি নির্বোধতা নেই? কলকাতার পুলিশ কি আইন শৃঙ্খলা মানতে জানে না? তাই আর্জি করে আজকে সেন্ট্রাল ফোর্স দিতে হলো। এটা আমাদের লজ্জা, এটা কলকাতা পুলিশের লজ্জা। এই লজ্জাকে আমরা তুলে ধরতে চাই। বাংলার মানুষ কলকাতা পুলিশের এই মানহানি, এই নিচে ইনক্রিজের জায়গায় ডিক্রিজ হওয়া, এটা আমরা মেনে নিতে চাই না এই শাসক দলের কাছে। আমাদের ডিমান্ড ছিল টোটাল 6টা মেনলি হাইলাইট হয়েছে, যে ডেইলি রেজিস্ট্রেশন, এফআইআর, কমান্ড ইনভেস্টিগেশন, দেয়ার ইজ credible report suggestion in there was an unjustifiable the logging first information report effort and the component of investigation despite available prima facie evidence pointing towards the grievance. Such delays and contradictory established principle and raise connection about the intent and intelligence of investigation process. এটা এক suppressing causal evidence, it is come our attention, সবই আর্জিকর হচ্ছে, attention through various media report certain critical prices evidence including medical record ethics decision have either been tempered with the suspense. This is signify weakened the case and created appropriate award possible of a compensation. 3 number interference local police politician and law enforcement officer. 4 we demand registration. 5 Sam Gosam. 6 recently police officer Tala police section have a threatened and Diamond Harbour South 24 Pargana suggestion Calcutta suggestion in Calcutta High Court West Bengal police tagging judge ডায়মন্ড হারবার, মানে ডায়মন্ড হারবারের যে জজকে যেভাবে করা আছে সেটার ব্যাপারে। এই টোটাল মোটামুটি 6টা নিয়ে হয়েছে। নেক্সট ডেট আবার হবে, আবার আমরা আসব। আমরা যতক্ষণ না বাংলায় জাস্টিস ফিরে পাচ্ছে, আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আন্দোলন জারি করবে, আবার আমরা রাজ্যপালের কাছে যাব। কারণ বাংলার বুকে শিক্ষা এককালে গর্ব ছিল, আজকে শিক্ষা রসাতলে গেল। খাদ্য মানুষের, সেখানে রেশন দুর্নীতি হলো। আজকে মেডিকেল, সেখানেও মা ধর্ষিতা হলো। সেই মেডিকেল মাফিয়া চলছে, সেই মেডিকেলে আজকে যে মাফিয়াগিরি চলছে, সেই মাফিয়াগিরি বন্ধ চাই। বাংলায় সুশাসন চাই, সোনার বাংলাকে আবার আমরা দেখতে